শরীয়তপুর মাহফিলে গেছি, ওই মাহফিল থেকে বাসের থেকে নামতে দেরি, তাকায় দেখি 70 বছরের এক বুড়া আইসা আমার কয়, বাবার এই স্টেডিয়ামটা কই? আমি কই, দাদা কই স্টেডিয়াম দেয়, আপনি কি করবেন? কয়, বাবারে ওই জায়গায় বলে মমতাজ বেগমে আইব আজগা। আমি কই, আপনি বুড়া মানুষ, আপনি দাদার সমান, আপনি মমতাজ বেগমের দিয়া কি করবেন? কয় না, সারাদিন বৈশা বৈশা শরীয়ত মারফতের পালাগান হুনি তো, আজকে একটু সরাসরি হত্যা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই বুড়াই যদি মমতাজ বেগমের খোঁজে, জুয়ান পোলাপাইনের মাথা কি অবস্থা হয়? কথা ঠিক না ঠিক জোরে কন্যা? এই সমস্ত বয়াতিরা শরীয়ত মারফতের পালাগানের মাধ্যমে এই গান শোনাকে জায়েজ বলে। যদি আল্লাহু আল্লাহু এই যে তুমি জাল্লে জালালহের যদি গান দিয়া ঢোল তবলা দিয়া বাজায়, তাহলে শোনা জায়েজ না না জায়েজ? হ্যাঁ, আবার দলিল দেয়, কয় না হুজুর জায়েজ আছে। কয় কি? কয় আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন টুনটুনা টুনটুন আসেনি। বরফির আব্দুল কাদের জিলানীর জীবনে খুঁজলে দেখা যায় তিনি একটাও কখনো এই ঢোলের ভিতরে বাড়ি দেয় নাই। বলেন আল্লাহু আকবার। সালাম শুনা কি কেমন কেমন করেননি? হ্যাঁ, জোরে কোন কেমন কেমন করেন? আমি সুন্দর করে সালাম দেব, উত্তর সুন্দর করে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিহিম মিন ইবাদিহিল মুমিনিন। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله أجر لا إله إلا সবে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। আসমান বলে যে আল্লাহ, জমিন বলে সেই আল্লাহ, সবে আসমান বলে হা জমিন বলে সেই। তামাম মাখলুক একই সুরে, তামাম মাখলুক রে ডাকে যে আল্লাহ আল্লাহ লা ইলাহা আশবে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। যদি আল্লাহর নাম নিলে ভালো লাগে তাহলে বুঝতে হবে ঈমান এখনো আছে। আর যদি আল্লাহর নাম নিলে যদি খারাপ লাগে বুঝবেন ভিতর পয়সা বইলা শেষ হয়ে গেছে। কথা ঠিক না বে ঠিক?
কিছুদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম একজন পুলিশ অফিসার বলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা নাকি জামাত শিবিরের স্লোগান। জোরে কইলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদের এলাকায় মসজিদে কি আল্লাহু আকবার কয় না? মধ্যপাড়ায় বোধহয় কয় না। তাহলে এটা কার স্লোগান? মুসলমানের স্লোগান। জোরে কোন কার স্লোগান? আল্লাহু আকবার ধ্বনি যারা বন্ধ করতে চায় আল্লাহ তাদেরকে বন্ধ করে দিয়েছে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। এরা মনে করে যে এটা আল্লাহু আকবারের ধ্বনি, এটা মুসলমানের না। জয় বাংলা কি মুসলমানের ধ্বনি? আমরা বলবো বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, এটাই হলো মুসলমানের ধ্বনি। যদি জয় বাংলা বলে ওই যে হিন্দুরা কয় না, কয় দুর্গা কি জয় কয়নি, জোরে কোন কয় কিনা, তো ওইটার লোকে তো এটাই মিল আছে। আমরা এই জায়গা থেকে জোরে বলবো, আজকের থেকে জয় বাংলাবাদ বলবো, বাংলাদেশ বাংলাদেশ। এই মধ্যপাড়ার মানুষের গলায় আওয়াজ নাই, জোরে কোন না, বাংলাদেশ বাংলাদেশ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহু আকবারের ধ্বনি যার খারাপ লাগে বুঝবেন ঈমান নষ্ট হয়ে গেছে। এটা কোনো জামাত শিবিরের ধ্বনি নয়, এটা অন্য কোনো ধর্মের ধ্বনি নয়, এটা মুসলমানদের মাইকে মাইকে আওয়াজ হয় আল্লাহু আকবারের ধ্বনি। সুতরাং আল্লাহু আকবারকে যারা বন্ধ করতে চেয়েছিল আল্লাহ ওদেরকে বাংলার জমিন থেকে বন্ধ করে দিয়েছে। সুতরাং আল্লাহু আকবার শুনলে তোমরা কইবা জামাত শিবির, জঙ্গি বলবা, সেই দিন শেষ হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? এই জন্য মদিনাকে কারা কারা ভালোবাসেন একটু হাতটা উঠায় দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, ইসলামের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে মদিনায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মদিনার কথা শুনলেই দেখবেন হাজী সাহেবরা খুশি হয়ে যায়, হুজুর মদিনা যে এত ঠান্ডা গো, কারণ মদিনার নিচে ঘুমায় আছেন কি আল্লাহর নবী। জোরে কর না, কে? বিশ্ব নবী। আল্লাহু আকবার বলেন না। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। দিতে রাজি আছেন? জোরে কোন দিতে রাজি আছেন? রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, মতপাড়ার প্রান্ত হতে রাসূল তোমায় মন সপিলাম। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। আল্লাহু আকবার। তোমারই মহিমাতে বিশ্ব হইল সৃজন, দুঃখী মানুষের তুমি হইলে বন্ধু সুজন। ছোট বড় ধনী গরিব মিলল সবে এক কাতারে, ছোট বড় ধনী গরিব মিলল সবে এক কাতারে। হাসরে দেখা দিও কাউসারের পিয়ালা হাতে, হাসরে দেখা দিও কাউসারের পিয়ালা হাতে। সৃষ্টির সেরা তুমি, পরশে তোমার ধন্য হলাম। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় মন সপিলাম, মতপাড়ার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। আল্লাহু আকবার। এই জন্য রাসূলের রওজায় সালাম দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুলাল মঞ্জুর করে নেন, বলে না আমিন। আমরা যখন এই নাতে রাসূল গাই তখন তারা মনে করে যে এই সমস্ত আলেম ওলামারা, মাওলানা মুন্সিরা, হেরা রাসূলকে কারা ভালোবাসে, আমরা বেশি ভালোবাসি। কিছু বেদাতি বন্ড আছে কিনা জোরে খুব, হ্যাঁ, যারা এই জায়গায় চুমা দেয়, চোখের ভিতরে বিসমিল্লাহ কইয়া রাসূলের নাম শুনে চুমা দেয়, অথচ চুমা দেওয়া হলো মুস্তাহাব আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে হইল ওয়াজিব। কেউ কথা ঠিক না ঠিক? মুসলমান কেউ যদি রবুর প্রতি দুরুদ নাম শুই না দুরুদ পড়লো না, কিন্তু চুমা দিল, তাহলে এর অবস্থা কেমন হইল? লুঙ্গি খুইলা পাগড়ি মাথায় দিছে। জোরে কন্যা কথা ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে এরা ওয়াহাবি বলে গালি দেয়।
কথা ঠিক না ঠিক? আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়। এই জন্য আমি এই ওয়াহাবি গজল নিয়ে এই প্রতিবাদ স্বরূপ একটা গজল লিখেছি। আপনারা কি শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি দুরুদ পড়ি মিলাদ পড়ি না তাই বলো ওয়াহাবি, আমি বসে দুরুদ পড়ি দাঁড়াই না তাই বলো ওয়াহাবি, আমি নবীর জন্মের কেক কাটি না তাই বলো ওয়াহাবি, আমি মা ফাতেমা কেন বলি না তাই বলো ওয়াহাবি। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। কথা ঠিক না ঠিক? তুমি আমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নত কোনটা ছাড়ি না, তুমি সুন্নি হয়ে নবীর সুন্নত ধারো না। আমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নত কোনটা ছাড়ি না, তুমি সুন্নি হয়ে নবীর সুন্নত ধারো না। তুমি কেমন সুন্নি কোরআন হাদিস মিলিয়ে একটু দেখো, কেমন সুন্নি কোরআন হাদিস মিলিয়ে একটু দেখো। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। তুমি সুন্নি হয়ে মাজারের নামে করছো কত শিরিক, আমি ওয়াহাবি হয়ে যুদ্ধ করি বন্ধ করতে শিরিক। কথা ঠিক না ঠিক? তুমি সুন্নি হয়ে মাজারের নামে করছো কত শিরিক, আমি ওয়াহাবি হয়ে যুদ্ধ করি বন্ধ করতে শিরিক। খাজার নামে মাজারেতে টানছো গাজা কেন? কথা ঠিক না ঠিক? খাজার নামে মাজারেতে টানছো গাজা কেন? বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মালো। আমি দুরুদ পড়ি মিলাদ পড়ি না তাই বলো ওয়াহাবি, আমি বসে দুরুদ পড়ি দাঁড়াই না তাই বলো ওয়াহাবি, আমি নবীর জন্মের কেক কাটি না তাই বলো ওয়াহাবি, আমি জশ্ন জুলুস বেদাত করি না তাই বলো ওয়াহাবি। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। কথা ঠিক না ঠিক? নারে তাকবীর, নারে তাকবীর। উলামায়ে হক্কানি, জোরে কোন জিন্দাবাদ? উলামায়ে হক্কানি, উলামায়ে কওমি, উলামায়ে দেওবন্দি, নারে তাকবীর। আমরা যখন এই সমস্ত কথা বলি, ও মুসলমান, ইসলামিক গজল শুনলে সওয়াব হবে না গুনাহ হবে? এই যে নাতে রাসূল শুনলেন, রসুলের ভালোবাসা কি ভিতরে আসছে না? জোরে কন্যা আসছে কিনা? আমি শরীয়তপুর মাহফিলে গেছি, ওই মাহফিল থেকে বাসের থেকে নামতে দেরি, তাকায় দেখি 70 বছরের এক বুড়া আইসা আমার কয়, বাবার এই স্টেডিয়ামটা কই? আমি কই, দাদা কই স্টেডিয়াম দেয়, আপনি কি করবেন? কয়, বাবারে ওই জায়গায় বলে মমতাজ বেগমে আইব। আমি কই, আপনি বুড়া মানুষ, আপনি দাদার সমান, আপনি মমতাজ বেগমের দিয়া কি করবেন? কয় না, সারাদিন বৈশা বৈশা শরীয়ত মারফতের পালা গান শুনি তো, আজকে একটু সরাসরি হুদ্ধা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই বুড়াই যদি মমতাজ বেগমের খোঁজে, জুয়ান পোলাপাইনের মাথা কি অবস্থা হয়? কথা ঠিক না ঠিক? জোরে কন্যা। এই সমস্ত বয়াতিরা শরীয়ত মারফতের পালা গানের মাধ্যমে এই গান শোনাকে জায়েজ বলে। কথা ঠিক না ঠিক? জোরে কন্যা। গান শোনা কি হালাল না হারাম? সবাই বলতে হবে, পিছনের মানুষ আসতে কন্যা, জোরে কোন হালাল না হারাম? যদি আল্লাহু আল্লাহু এই যে তুমি জাল্লে জালাল হইরের যদি গান দিয়া ঢোল তবলা দিয়া বাজায়, তাহলে শোনা জায়েজ না না জায়েজ? হ্যাঁ, আবার দলিল কয় না হুজুর জায়েজ আছে। কয় কি? কয় আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন টুনটুনা টুনটুন। আসেনি? হ্যাঁ, জোরে কন্যা আছে কিনা? কয় আকাশটা নাচছিল কেন, বরফির আব্দুল কাদের জিলানির জীবনে খুঁজলে দেখা যায় তিনি একটাও কখনো এই ঢোলের ভিতরে বাড়ি দেয় নাই। বলেন আল্লাহু আকবার। এটা আব্দুল কাদের জিলানির উপরে, বরফিরের উপরে একটা বিশাল বড় অপবাদ। কথা ঠিক না বেটে? আমি কিশোরগঞ্জ এলাকায় মাহফিলে গেছি, ওই জায়গার এক ইমাম সাহেব ঘটনা শুনাইছে। কয়, হুজুর, এই এলাকায় একটা টুইন্না মৌলবী আছে,
ওই 2-3 সূরা শিক্ষা অনেকে মৌলবী হয়ে যায়, আছে না? জোরে কর না। ও দেখবেন বর্তমানে 3 চিল্লা দিয়া কয় আমি মুক্তির থেকে বেশি বুঝি, আছে কিনা? জোরে কর না, আছে কিনা? 3 চিল্লা দিয়া যদি মুক্তি হয়ে যাইতো এই মাদ্রাসার ভিতরে 16 বছরের পর আর কি দরকার? সবাই 3 চিল্লায় যাইতো না, সব তো বড় বড় মুক্তি হয়ে যাইতো। জোরে বলেন কথা ঠিক না বেঠে? এই যে বর্তমানে 7 বাহিনী যা উল্টাপাল্টা শুরু করেছে, আমি তাদেরকে বলবো উলামায়ে কেরামের পাশে আসো, ইনশাআল্লাহ তোমাদের ঠিকানা আল্লাহ জান্নাত করে দিবে। বাপ মানে না অমুসলমান। হযরতে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তার মালফুজাত ইলিয়াসের মধ্যে লিখেছে, উলামায়ে কেরাম যখন তাবলীগের কাজ হাত দিবে, তোমরা যারা সাধারণ আছো, ইঞ্জিনিয়ার ডাক্তার আছো, তোমরা চুপচাপ বসে থাকো, তাদের সহযোগিতা করো। আজকে এই 7 বাহিনী কি সহযোগিতা করে না বিরোধিতা করে? শুধু বিরোধিতা না, আমাদের এই সোনারং এলাকায় সোনারং আদর্শ মহিলা মাদ্রাসার একজন স্বনামধন্য মুহাদ্দিস মিসবাউদ্দিন সাহেবের ঘরের ভিতরে আক্রমণ করছে, কাইটা মাথার মধ্যে এমন কোপ দিছে 2 টুকরা হয়ে যেত, হেফাজত করেছে আল্লাহ, হাসপাতালে ভর্তি আছে। সুতরাং 3 চিল্লা দিয়া তোমরা বড় বড় মুক্তি হয়ে যাবে সেই সুযোগ আছে। মুসলমান হইতে পারো, দিনদার হইতে পারো, কিন্তু আলেম হইতে পারবা না। জোরে বলেন কথা ঠিক না বেঠে? ওই হুজুরে বলতেছে কিশোরগঞ্জ করিমগঞ্জের এলাকার যে হুজুর একটা টুইন্না মৌলবী আছে, এর কাছে এলাকার যারা ওই যে ধান লাগায় আছে না, গরিব মানুষ, কয় হুজুর আমরা ক্ষেতের মধ্যে কাজ করি তো শরীরে অনেক পরিশ্রম লাগে, যদি একটু টুনটুনাটুন গানটা ছাইরা শুনি একটু শরীরের মধ্যে জোশ লাগে। হুজুর গান শোনা জায়েজ না না জায়েজ? ওই মৌলবী চিন্তা করলো, হায় হায়, এখন যদি কয় না জায়েজ, তয় 1 মনও দান আইব না। মাসলা ঘুরাই দিচ্ছে, কি কয় না গান শোনা জায়েজ আছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, গান শোনা কি আছে? জায়েজ আছে। এখন পাবলিক কয় হুজুর আরেক মাওলানা মুন্সিরা হেরা তো কই বলে না জায়েজ, তো আপনি যে জায়েজ করলেন একটু দলিল দেন। কয় আচ্ছা দলিল লাগবো? কয় হ্যাঁ। কয় তোমরা নুরানি কায়দা পড়ছো না? কয় পড়ছি তো হুজুর। কয় নুরানি কায়দার মধ্যে লেখা আছে গাইন নুন জবর গান, গাইন ওয়াও জবর গাও, গান গাও। জোরে কইলেন না নাউজুবিল্লাহ? কি কইলো? গাইন নুন জবর গান, গাইন ওয়াও জবর গান গাও। এই যে গান গাওয়া যায়, এক তো নাচইন্দা বুড়ি আরো পাইছে কি? জোরে কর না। এমনি তো গান শুনতেছে, আরো হুজুরে দলিল দিছে, কয় গান গাওয়া যায় আছে। এলেন কালাম না থাকলে এই অবস্থাই হয়। জোরে কোন কথা ঠিক না বেঠে? এখন বিশাল বড় ডেকসিট বাজায়া এরা ধান লাগায় আর এই টুনটুনাটুন গান শুনি। এক মাওলানা বড় হক্কানি আলেম ওই রাস্তা দিয়ে যাচ্ছে, কারে ভাই তোমরা গান শুনছো, ওই জায়গার মধ্যে ধান যখন লাগাও বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো। আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের ধ্বনিতে আল্লাহ তোমার এই জায়গার মধ্যে বিশাল পরিমাণ বরকত দিয়া দিবি। এই কাজ করো। হুজুর আমরা তো দলিল আছে, গান শোনা জায়েজ আছে। কই দলিল কি? কই হুজুরে কইছে নুরানি কায়দার ভিতরে গাইন নুন জবর গান, গাইন ওয়াও জবর গাও, গান গাও। এই যে আমরা পেয়ে গেছি দলিল। হুজুর কয় সর্বনাশ, যেই দলিল দিয়া দিছে মাথায় একবার ঢুকে গেছে, কোরআন হাদিস দিয়া যদি ওয়াজ করে এই দলিল শেষ হবে না। কথা ঠিক না বেঠে? হুজুরে কৌশলের আশ্রয় নিল, কয় না না, যদি গান শোনা জায়েজ থাকে তাহলে গু খাওয়াও জায়েজ আছে। কয় হুজুর সর্বনাশ, সেটা কোন কি? আরে গু খাওয়া তো হারাম। কয় না এটা জায়েজ আছে। কয় কি? আমার কাছে দলিল আছে। কয় হুজুর দলিলও আছে গু খাওয়া জায়েজ? হ্যাঁ। কয় ওই নুরানি কায়দার নিচেই শেষে লেখা আছে গাইন ওয়াও পেশ গু, খাওয়াও জবর খাও, গু খাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শেরের উপরে সোয়াশের দিতে হবে না? হ্যাঁ জোরে কন্যা ঠিক না বেঠে? কয় গু খাও। কয় হুজুর আসলে দলিলটা কি? আমাদেরকে তো এই বুঝ দিছে। কয় দেখো কোরআন হাদিস অনুযায়ী গান শোনা জায়েজ নাই, তোমার মাথার মধ্যে সে উল্টাপাল্টা বুদ্ধি ঢুকাই দিছে। এলেম কালাম তো নাই, মাদ্রাসায় পড়ালেখা করে নাই, কোরআন হাদিস শিখে নাই, উল্টাপাল্টা মাসলা তো তোমাদেরকে দিয়েই দিবে। জোরে বলেন কথা ঠিক না বেঠে? এই সমস্ত যারা আছে তারা আজকে এই ধরনের উল্টাপাল্টা গান শোনায়া, এমনিই তো যুবকেরা গান শুনতে পাগল পারা, আর যুবক যদি এই সমস্ত দলিল দেয় ওরা তো আরো সুযোগ পেয়ে যাবে। কি বলেন কথা ঠিক না বেঠে? এই জন্য যদি শুনতে হয় তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের গজল শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? অনেক সুন্দর সুন্দর গজল। আল্লাহ তুমি দয়ার সাগর আছে কিনা?
বিভিন্ন গজল আছে, এইগুলো শুনবো। ও যুবক, কানের মধ্যে ইয়ারফোন লাগায়া গান গাইতে গাইতে তুমি যখন ঘুমায় যাও, তোমার যদি মৃত্যু হয়ে যায় সোজা জাহান্নাম তোমার ঠিকানা হয়ে যাবে। আর যদি কানের মধ্যে ইয়ারফোন লাগায়া তুমি একটু সূরা তেলাওয়াত শোনো, আল্লাহ তোমার ঠিকানা জান্নাত করে দিবেন। জোরে কন্যার কথা ঠিক না ঠিক? এই জন্য মুসলমান আমরা, আলেম ওলামারা মুসলমানের বন্ধু। কথা ঠিক না ঠিক? আল্লাহ রসুল যেমন এই উম্মতের মুহাব্বতের অভিভাবক ছিলেন, মুহাব্বতের ভালোবাসার ছিলেন, এই আলেম ওলামাও জাতির রাহবার, জাতির অভিভাবক। জাতি যেন জাহান্নামে না যায়, ওলামায়ে কেরাম শক্ত ভূমিকা পালন করতেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক?